সীমান্তে উত্তেজনার মধ্যেই চীনকে ডিজিটাল প্রত্যাঘাত ভারতের। টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজারের মতো 59টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল মোদী সরকার। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হওয়ায় চীনা অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। সেলিব্রিটি থেকে আম জনতা, টিকটকে মজে অনেকেই। সোশ্যাল মিডিয়ায় টিকটক ভিডিওর ছড়াছড়ি, টিকটক স্টারের সংখ্যাও নেহাত কম নয়। সোমবার থেকে অবশ্য ভারতের টিকটক নিষিদ্ধ হয়ে গেল শেয়ারইট, ইউসি ব্রাউজার, উইচ্যাটের মতো অ্যাপও। লাদাখ সীমান্তের সংঘাতের মাঝেই 59টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। সোমবার চীনা অ্যাপে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে তথ্য প্রযুক্তি মন্ত্রক। তথ্য প্রযুক্তি আইনের 69A ধারা ব্যবহার করে অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার প্রশ্নে বিপজ্জনক এই চীনা অ্যাপগুলি। তথ্য প্রযুক্তি মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী নিষিদ্ধ অ্যাপগুলির তালিকায় রয়েছে টিকটক, ভিগো ভিডিও, বিগো লাইভ, উইচ্যাট, লাইকি। এখন অনেকেই অনলাইনে কেনাকাটা করেন, কিন্তু তাতেও লুকিয়ে চীনা বিপদ। তাই চীনা শপিং অ্যাপও নিষিদ্ধ করেছে কেন্দ্র। তালিকায় রয়েছে ক্লাব ফ্যাক্টরি, রোমিউ, শিনের মতো অ্যাপ। ছবি তুলে অ্যাপের মাধ্যমে তা একেবারে ঝকঝকে। এরকম বিউটি অ্যাপেও নেমে এসেছে নিষেধাজ্ঞার খাড়া। তালিকায় বিউটি প্লাস, ফটো ওয়ান্ডার, ইউক্যাম মেকআপ, সেলফি সিটি, ওয়ান্ডার ক্যামেরা, পারফেক্ট কর্প। ফাইল শেয়ারিং অ্যাপগুলির মধ্যে নিষিদ্ধ করা হয়েছে শেয়ারইট, জান্ডার। এছাড়াও নিষিদ্ধ অ্যাপের তালিকায় রয়েছে ভাইরাস ক্লিনার, বাইদু ট্রান্সলেট, বাইদু ম্যাপ, 360 সিকিউরিটি। গালওয়ান সংঘর্ষের পর থেকেই দেশ জুড়ে চীনা পণ্য বয়কটের ডাক জোরালো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় চীনা অ্যাপ আনইনস্টলেরও দাবি তুলেছেন অনেকে। তাই কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগতই জানাচ্ছেন অ্যাপ ইউজাররা। আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে সুরক্ষার ক্ষেত্রে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটা প্রযোজ্য। হয়তো ইন্ডিয়ান কোনো অ্যাপস হয়তো লঞ্চ করবে কিছুদিনের মধ্যে। হয়তো চায়না আজকে আমাদের দেশে এইভাবে ব্যবসা করবে, আবার আমাদেরকেই এইভাবে মারবে, এইভাবে অত্যাচার করবে, এটা অবশ্যই ভালো হয়েছে। সীমান্ত সংঘর্ষের অনেক আগে থেকেই গোয়েন্দাদের রেডারে ঘুরপাক খাচ্ছে চীনা অ্যাপগুলি। গোয়েন্দা সূত্রে খবর, ব্যবহারকারীর অজান্তেই মোবাইল বা কম্পিউটার থেকে তার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় চীনা অ্যাপগুলি। সেই তথ্য সরাসরি পৌঁছে যায় বিদেশি সার্ভারে, প্রযুক্তির ভাষায় যাকে ডেটা মাইনিং বলে। তাই সার্বভৌমত্ব ও ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে 59টি চীনা অ্যাপকে নিষিদ্ধ করল মোদী সরকার। নিউজ 18 বাংলা। মিক্সড মার্শাল আর্ট আর এভারেস্টে চড়তে পটুদের সেনাবাহিনীকে নিয়ে টেক্কা দিতে চাইছে চীন। জবাব দিতে তৈরি আছে ভারতীয় সেনার ঘাতক বাহিনী। জঙ্গি হানায় নিহত জওয়ানদের মধ্যে 16 জন ছিলেন বিহার ও ডোগরা রেজিমেন্টের। বদলানিতে সার্জিক্যাল স্ট্রাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ওই দুই রেজিমেন্টের ঘাতক কমান্ডোরা। কার্গিল যুদ্ধের টার্নিং পয়েন্ট টাইগার হিল দখল, সে কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ঘাতক কমান্ডো যোগেন্দ্র সিং। ঘাতক কমান্ডো ভারতীয় সেনার গর্বের সম্পদ। ব্যাটালিয়নের অন্যদের সাহায্য ছাড়াই আচমকা পেছন দিক থেকে শত্রু শিবিরে হামলা চালাতে পটু ঘাতক কমান্ডোরা। সাধারণত 22 জনের বাহিনী থাকে এই কমান্ডোদের। এরা থাকেন পদাতিক বাহিনীর প্রতি ইউনিটের সঙ্গেই। পুরনোদের সরিয়ে আসেন নতুন কমান্ডোরা। পদাতিক বাহিনীর একটি ইউনিটে 40 থেকে 50 জন ঘাতক কমান্ডো আছেন। ঘাতক কমান্ডোদের 43 দিনের বিশেষ প্রশিক্ষণ নিতে হয় কর্ণাটকের বেলগাঁওতে। শারীরিকভাবে সেরা জওয়ানদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। 35 কেজি বোঝা নিয়ে ছুটতে হয় টানা 40 কিলোমিটার। বিভিন্ন অস্ত্র চালানোর পাশাপাশি খালি হাতে লড়াইয়ের জন্য দিন 7 বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় ঘাতক কমান্ডোদের। তার মধ্যে থাকে মার্শাল আর্টের প্রশিক্ষণও।
পাহাড়ি এলাকায় সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন পাহাড়ি এলাকার জওয়ানরা। আর চীনের সঙ্গে সীমান্তে যেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধ, সেখানে বড় ভরসা ঘাতক বাহিনী। নিউজ 18 বাংলা। হাতে পরমাণু বোমা আছে, কিন্তু ডাকতে হচ্ছে মিক্সড মার্শাল আর্টের দল আর এভারেস্টে চড়তে পটুদের। লাদাখ সীমান্তে ভারতের মোকাবিলায় নয়া কৌশল চীনের। বছর 12 দুটো ছেলে খাঁচার মধ্যে লড়ছে। 2017 ওই ডকুমেন্টারি বিতর্কের মুখে ফেলে চীনের সিচুয়ান প্রদেশের এনবো ফাইট ক্লাবকে। অনাথাশ্রম থেকে বাচ্চাদের এনে মিক্সড মার্শাল আর্ট শেখায় এনবো। সেই এনবো ক্লাব থেকেই প্রশিক্ষণ নিয়েছে চীনা সেনা। খোলা হয়েছে পিএল এর নতুন 5 মিলিশিয়া। মিক্সড মার্শাল আর্ট ছাড়াও সেখানে থাকছেন মাউন্ট এভারেস্টে অলিম্পিক মশালবাহীরাও। চীনের সরকারি সেনা মিডিয়া না বললেও সবাই বুঝতে পারছেন সীমান্তে ভারতের সঙ্গে খালি হাতের লড়াইয়ে এঁটে উঠতেই বেজিং এর এই নতুন কৌশল। মিক্সড মার্শাল আর্ট বহু পুরনো এক খেলা। সেই 19 শতক থেকেই চীন জাপানে খুব জনপ্রিয়। ব্রাজিলের জিউ জিতসু, বক্সিং, কিক বক্সিং, কুস্তি, চীন জাপানের নানা মার্শাল আর্টস সব মিলিয়ে এই মিক্সড মার্শাল আর্ট। খাঁচার ভেতর দুজনকে ঢুকিয়ে দিয়ে লড়াই। 1980 থেকে 90 পর্যন্ত নিয়মের কোনো বালাই ছিল না। তারপর তৈরি হলো আন্তর্জাতিক সংগঠন সুইডেনে তার দফতর। আন্তর্জাতিক স্তরের লড়াইও হয়। সেই 2012-এ সঞ্জয় দত্ত, রাজ কুন্দ্রা রাও মিক্সড মার্শাল আর্টের দল বানিয়েছিলেন। সেই মজার খেলা এবার যুদ্ধের খেলায় নামছে। সুপার কম্পিউটারের যুগে 19 শতকের সেই খেলাকে যুদ্ধের কাজে লাগাতে চাইছে পরমাণু শক্তিধর চীন। অলিম্পিকের সময় যারা এভারেস্টের ওপর দিয়ে মশাল নিয়ে গিয়েছিলেন, তাদেরও যুদ্ধে নামাচ্ছে শি জিনপিং এর দেশ। নিউজ 18 বাংলা। ভারতীয় সেনার ঘাতক বাহিনী কোন পদ্ধতিতে অস্ত্র ছাড়া খালি হাতে লড়াই চালায়? কিভাবে মার্শাল আর্টসের সাহায্যে সহজেই এই লড়াই করা হয়? ক্যামেরার সামনে এমনই কয়েকটি প্যাচ দেখালেন ক্যারাটে জুডো মাস্টাররা। যেমন হাই অল্টিটিউডে অক্সিজেনের প্রবলেমটা ভীষণ। তো ইন দ্যাট কেস ইউ শুড নট গো ফর গ্র্যাবিং অর হোল্ডিং, ইউ শুড ফাইনালি অ্যাটাক অ্যান্ড থ্রো হিম আউট। আমার অপোনেন্টের এতটা দূর, আমি যদি ক্লোজ যাই তাহলে ও আমাকে অ্যাটাক করতে পারে। তো ওর আসার আগে মানে আমার অপোনেন্ট আসছে, ডাইরেক্ট আমি কিক করতে পারি, পাঞ্চ করতে পারি, এটার উপরে বেশি জোর দেবো। অ্যাকুরেসি থাকতে হবে পাঞ্চ এবং ক্রিকে, এবং দ্যাট উইল বি দ্য ফাইনাল। ওয়ান হিট ইজ ফাইনাল। সামনে আছে 1, পেছনে আসছে 2, 3, 4। অ্যাকচুয়ালি 3 রকমের ফাইট হয়। একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট, একটা হচ্ছে কাউন্টার। ডাইরেক্ট হচ্ছে আমি ডাইরেক্ট হিট করব, ইনডাইরেক্ট হচ্ছে ও হিট করবে, ওকে অ্যাভয়েড করে আমি তোকে হিট করব। আর কাউন্টার হচ্ছে ও হিট করছে ইনস্ট্যান্ট। আগুনে হাত লাগলে যেমন হাত সরে যায়, ঠিক সেইভাবে সেই ইনস্টিংক্ট, আমার বডি ইনস্টিংক্টে সেটা মুভমেন্ট। এরা যেমন কিছু লকিং, জুডোর কেমন লকিং, কিছু চোকিং ইউজ করেছে, কিছু থ্রো ইউজ করেছে যেটা রেসলিংয়ের মধ্যে আছে। মিক্স মার্শাল আর্ট যেমন তাতে কিছু কিক আছে, পাঞ্চ আছে, সেটা ইউজ করেছে। কম্ব্যাটের মধ্যে আপনাকে এখানে রেসলিং, জুডো, কারাটে তিনটে মিক্স করে এরা সমস্ত জিনিসটা ইউজ করেছে। আজ ফের জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী। বিকেল 4টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। এবং বুধবার থেকে আনলক 2 শুরু হচ্ছে, শেষ কারণেই দেশবাসীকে বার্তা দেবেন নরেন্দ্র মোদী। আনলক 1-এর শেষ দিনে দেশবাসীকে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ফের ভারত চীন বৈঠক। লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠক হয়েছে লাদাখের চুসুলে।
আগে দুবার ভারত চীন লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠক হয় 6 এবং 22 জুন বৈঠক হয়েছিল দুদেশের। আজ ফের চুসুলে বৈঠক। লাদাখে চীনের হামলায় নিহত 20 ভারতীয় সেনা। তারপরেও ভারত চীন সীমান্ত সংঘাত জারি। চীনের উপর বেজায় খাপ্পা মধ্য কলকাতার কয়েকটি হোটেল। তারা ঠিক করেছেন চীনের কোনো নাগরিককে হোটেলে ঢুকতে দেওয়া হবে না। দেশের সব জায়গায় চীনা পণ্য বয়কটের দাবি উঠেছে। এবার মধ্য কলকাতার কয়েকটি হোটেল চীনা নাগরিকদের জন্য দরজা বন্ধ করে দিল। মির্জা গালিব স্ট্রিট, রয়্যাল স্ট্রিট, প্রি স্কুল স্ট্রিট ও পক সার্কাসের কয়েকটি হোটেল ঠিক করেছে এভাবেই চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। একদিকে ওরা আমাদের বর্ডারে, আমাদের সীমানাতে আমাদের আর্মি, আমাদের জওয়ান যারা আমাদের রক্ষা করছে এখানে, সেখানে আমাদের জওয়ানদেরকে তারা মারবে আর আমরা এখানে তাদেরকে ওয়েলকাম করব, সেটা হয় না। ইতিমধ্যে ভারতে 59টি চীনা অ্যাপ ব্যান হয়েছে। মধ্য কলকাতার হোটেলগুলির পথে হেঁটে অন্য হোটেলও কি চীনাদের থেকে মুখ ফেরাবে? প্রশ্নটা কিন্তু ভাবাচ্ছে। সীমান্তে ইন্দো চীন সংঘাত আর তার জেরে কলকাতাতেও তীব্র হচ্ছে চীন বিদ্বেষ। মধ্য কলকাতার বেশ কিছু হোটেলে চাইনিজদের বয়কট করা হয়েছে। বেশ কিছু হোটেলে রুম পর্যন্ত দেওয়া হচ্ছে না চীনা নাগরিকদের। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। নিউ মার্কেটের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লুঠের চেষ্টা। ইউকো ব্যাংকের নিউ মার্কেট শাখায় লুঠের চেষ্টা করল দুষ্কৃতীরা। ব্যাংকের পিছনের দরজা ভাঙা হয়েছে, সিসি ক্যামেরার তারও ছেঁড়া। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ভল্ট কেটে লুঠের চেষ্টা চালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে জনবহুল 5 নম্বর লিন্ডসে স্ট্রিটে ইউকো ব্যাংকের নিউ মার্কেট শাখায়। সোমবার সকালে ব্যাংকে ঢোকার পর বিষয়টি কর্মীদের নজরে পড়ে। জানা গেছে বেশ কয়েকদিন ধরেই ব্যাংকের পিছনের দরজা নড়বড়ে ছিল। সম্ভবত পিছনের দরজা ভেঙেই ব্যাংকে ঢোকে দুষ্কৃতী দল। গ্যাস কাটার দিয়ে ভল্ট খোলার চেষ্টা হয়, সিসি ক্যামেরার তারও ছিঁড়ে ফেলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডিসি সেন্ট্রাল নীলকণ্ঠ সুধীর কুমার। ব্যাংক ম্যানেজার এবং অন্য কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। কিছু খুচরা কয়েন্স রাখার ট্রাঙ্ক ছিল, ওটা খুলে দেখেছে, যেহেতু ওটা কয়েন ছিল ওটা নিয়ে যায়নি বলে ব্যাংক ম্যানেজার মৃত্যুঞ্জয় কুমার বলছেন। একটা জিনিস জানা গেছে কি ব্যাংকের একটা দরজা ওটা বন্ধ হচ্ছিল না কিছুদিন ধরে। নিউ মার্কেট থানার পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের অ্যান্টি বাগলারি সেকশন। ক্যামেরায় চিরঞ্জিত রায়ের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।